আমরা আমাদের জীবনকে সাজাতে রাঙাতে কোনো না কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি। কেউ হয়তো কাউকে পছন্দ করে ভালোবেসে আপন করে নিতে চেষ্টা করি, কেউ বা বৈবাহিক জীবনকে বেছে নিই। যেটাই হোক না কেন, তবে যে সম্পর্কই আমরা জড়াই সে সম্পর্কের জন্য অবশ্যই আমরা ভালো মানুষকে বেছে নিই। কারণ কিছু মানুষ যারা এমন আছে, যারা প্রতারণা করে, ধোঁকা দেয়, ঠকায়, এই মানুষগুলো থেকে আমাদের বেঁচে থাকা, পরহেজ করা এই মানুষদেরকে খুব বেশি জরুরি। আমরা হয়তো বুঝে উঠতে পারি না, বা একটা মানুষকে খুব সহজে চেনাও যায় না, আর তাই একটু থেকেই আমাদের লক্ষ্য করা খুব বেশি জরুরি। প্রথম থেকেই আমাদের লক্ষণীয়। যাই হোক, আমরা সোশ্যাল মিডিয়ায় জান্নাত নামের একজন ভদ্র মহিলাকে দেখেছি, যিনি এখন অনেকটাই ভারসাম্যহীন। কিন্তু এই মানুষটি একসময় ছিলেন শিক্ষিত, মার্জিত, সম্ভ্রান্ত কোনো পরিবারের স্নেহের সন্তান। সেই সন্তানটিকে দেখা যায় আজ রাস্তার পাশে অগোছালো চুলে, ছেঁড়া কাপড়ে অনাহারে বসে থাকতে। তিনি ভালোবেসেছিলেন ভুল একটি মানুষকে, ভালোবাসার বিনিময় পেয়েছিলেন তুচ্ছতা, অপমান আর একাকিত্ব। যে মানুষটি একদিন সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখতেন, আজ সেই মানুষটির ঠোঁটে কেবল অস্পষ্ট বকানি, চোখে শূন্যতা আর বুক ভরা কষ্ট। ভাগ্য কতটাই নির্মম হতে পারে, তার জীবনের গল্প যেন তাই প্রমাণ করে। আজ তার নেই কোনো নাম, নেই কোনো ঠিকানা, আবার নেই কেউ পাশে দাঁড়ানোর মতো মানুষ। রাস্তার ধুলোর মতো পড়ে আছে তার শিক্ষা, তার স্বপ্ন আর তার অতীতের স্মৃতি। হয়তো আজও কোনো এক কোণে বসে সে চুপচাপ বলে উঠছে, ভালোবাসা যদি সত্যিই যদি অপরাধ হয়, তবে আমি সেই অপরাধিনী। একটিবার হলেও থেমে তাকান, কারণ প্রতিটি রাস্তার পাগলি হয়তো কোনো না কোনো সময়ের এমন সম্ভ্রান্ত পরিবারের স্নেহের সন্তান ছিল। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সঠিক এবং ভালো মানুষটাকেই বেছে নিন। আর যদিও বা কখনো বুঝতে পারেন যে মানুষটা আসলে আপনার যোগ্য নয় বা আপনার জন্য পারফেক্ট নয়, তবে বুঝতে পারার সাথে সাথেই চেষ্টা করুন নিজেকে সরিয়ে নিতে। সবাই ভালো থাকবেন।